ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি বড় মায়ের কাছে একটু প্রার্থনা করতে বসেছিলাম। এই সময়টা বড় মায়ের কাছে গিয়ে যে ভেতর থেকে একটা শান্তি, এ শান্তি আর দুনিয়ায় কোথাও নেই। যাই হোক, তারপরে আমার মেয়ের যে ড্রয়িং ক্লাস করাচ্ছে বাচ্চাগুলোর আবদার যে আন্টি একটা ভিডিও করো, তাই ওদের নিয়ে একটা ছোট্ট করে ভিডিও করলাম। তো এটা ছোটদের ক্লাস ছিল, আজকে আছে বড়দের ক্লাস। তো বাচ্চাগুলো এত সুন্দর করে ড্রয়িং করছে। এটা হচ্ছে তানিষ্কা। এরা এত সুন্দর করে ড্রয়িং করছে, পেন্সিল করছে, যেটা আমি এখনও পর্যন্ত শিখে উঠতে পারলাম না। ওরা এতটাই ভালো করে। আর এখানে আছে এই যে অনুষ্কা এত মানে কিউট, কি বলবো। এই যে এটা হলো দাদা, হ্যাঁ, ওর দাদার পিঠের উপরে উঠে সেই আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম। আমি ওদের দেখে আমারও ছোটোবেলাটা মনে পড়লো। দাদার পিঠের মধ্যে আমরা সেই ঘোরা খেলতাম এইভাবে, সেইভাবে ওরাও ভাই বোন খেলছে। তারপর আমার কাকার বাড়িতে বড় ঠাকুরের পুজো, সেখানে যাব বলে তৈরি হলাম। আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। এই যে আমার দুই ভাইয়ের বউকে নিয়ে আমার কাকার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, আমি তো লিপস্টিক দিইনি, কিছুই করিনি। আগে জানলে একটু সেজে বুঝে আসতাম। আসো যাচ্ছি, দেখাও। এই যে হ্যাঁ, তারপরে এই যে বাড়ির পুজো মোটামুটি হয়েই গেছে। যেতে হবে আমাদের চেহারা একটু বারু কাটতে করতে। এবার আমাদের বাড়ির পুজোর প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটা আমরা খাচ্ছি। খেতে খেতে এই যে পুচকেটা হচ্ছে আমার কাকার নাতনির ঘরের ছেলে। তো ওকে আমার এতটাই ভালো লাগে, দেখলে মনে যেন ওকে চটকায়, কিন্তু ও আমার কথা শোনে না। যাই হোক, ওর মা নিয়ে এসেছিলো। ও এসে আবার প্রশ্ন করছে, কি হচ্ছেটা কি, ডাকছো কেন, আমাদের জিজ্ঞাসা করছে এইভাবে। তো যাই হোক, তারপরে প্রসাদ খেলাম সবাই মিলেই। প্রসাদ খাওয়ার পরে এই পুচকেটাকে নিয়ে আবার একটুখানি মারামারি হুড়োহুড়ি করলাম। এইবার এটা আমার বোন, এবারে ছাদের থেকে আবার একটু রাস্তার ভিউটাও নিলাম। রাস্তার ভিউটা বেশ রাত্রেবেলা তো খুব ভালোই লাগে, তাই ওদের ছাদের থেকে এটা নিলাম। নেওয়ার পরে এই পুচকেটার হাতে লেগেছে। ফটো তুলতে বললেই হবে, কষ্ট হয়নি, গর্ত হয়নি। এই যে ফটো তুলবে, একটু তাকাও।